আজকে আমরা দেখতে চলেছি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং বাস সিমুলেটর ইন্ডিয়ার মধ্যে পার্থক্য। প্রথমে আমরা দেখব বাস সিমুলেটর ইন্ডিয়া। বাস সিমুলেটর ইন্ডিয়ায় ঢোকার সাথে সাথে 20 টাকা দিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের একটা বাস। এবার আমরা ম্যাপ ও গ্রাফিক্সের কোয়ালিটি দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার একটা ম্যাপ, আর এখানে মাত্র 7টা স্টেশনে আছে। গ্রাফিক্সের কোয়ালিটি ভালো বলা চলে। এটা চালানো অনেক সুবিধা। আশপাশে ইন্ডিয়ান সব গাছপালা ও দৃশ্য। আশপাশের বাস, ট্রাক সবগুলো ইন্ডিয়ান। চায়ের দোকান, বাড়ি সবই ইন্ডিয়ান। এখানকার রাস্তাগুলো অনেক বড় ও মোটা। এবার আমরা বাস স্টোরে গিয়ে দেখব কয়টা বাস আছে। বাস সিমুলেটর ইন্ডিয়ায় মাত্র 2টা বাস আছে। এটা একটা খারাপ বিষয়। এবার আমরা ড্রাইভার দেখব। ড্রাইভার 6টা আছে, মোটামুটি ভালো বলা চলে। এবার আমাদের বাস সিমুলেটর ইন্ডিয়া খেলা শেষ হলো। এবার আমরা দেখব বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এখন আমরা খেলবো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। ঢোকার সাথে সাথে একটা নীল কালারের বাস দেখা যাচ্ছে। এখানে অনেকগুলো স্টেশন আছে। এবার আমরা গ্রাফিক্স ও কোয়ালিটি দেখব। আশপাশের গাছপালাগুলো অনেক সুন্দর। এখানে গাড়ি, বাস, চারদিকের পরিবেশ সব। বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় গাড়ি থেকে নামা যায়। পাশে দেখতে পাচ্ছেন জামা কাপড়ের দোকান। এটাও বাস সিমুলেটর ইন্ডিয়ার মতোই চালানো সহজ। এবার আমরা বাস দেখব কয়টা আছে। এখানে অনেকগুলোই বাস আছে। এইখানে ইন্দোনেশিয়া এগিয়ে আছে। ড্রাইভার মোটে 4টা। এটা একটা খারাপ বিষয়। সব মিলিয়ে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আমার মতে সেরা।